আর দোনো ছেলে ক্ষীর খেতে চাইছে। মা পরেশান কেমন করি ছেলেকে কি রূপে বুঝা। ইতিমধ্যে হযরত আলী শেরে খোদা হাসান কারিমাইনের আব্বা জান বাড়ি ঢুকছেন। তো হযরত মা ফাতেমা বলছেন, স্বামী গো কিছু পয়সা আছে কি, একটু বাজার যাইতেন আর ক্ষীর রান্না করার সামান নিয়ে আসতেন। হযরত আলী শেরে খোদা ইশারা করছেন, ফাতেমা আমার পকেটে একটাও টাকা নাই যে আমি ক্ষীর রান্না করার সামান নিব। আল্লাহ 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 সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা দোনো ছেলেকে বুকে চেপে ধরলেন, কেমন করে বুঝাই আমার মা হোক বা আপনার মা হোক, যদি বাবু আমরা বাচ্চা কালে মায়ের কাছে কিছু খেতে চাই আর মা যদি দিতে না পারে মা খুবই কষ্ট পায়। মা এমনই একটা জিনিস যে মা বাবু মিথ্যা কথা বলে ও নেকি করছে, আর আমরা সত্য কথা বলে পারছি না। আর মাকে দেখেন মিথ্যা কথা বলে নেকি নিচ্ছে। মা সুলতান নবী সাহেব যখন বাচ্চা ছিল আর পুষ মাসের ঠান্ডা, আর দেখছি এরামে আজকাল সব বিক্রি করে বাড়াই না, পেপসি বেচছে, কুলকুলি বেচছে তো ভাই। তো ওইগুলো ঠান্ডা, তা আমি আমার মায়ের আঁচল ধরে বলছি বেটি আমি কুলকুলি খাবো, মা আমাকে কুলকুলি দিয়ে দেবে। তো মায়ের কাছে টাকা আছে, তো সুলতান মুসাইব বলছে, বেটা রে এই যে বেটা পয়সা নেই বাবু, কালকে নিয়ে দিব। এই জন্য বলছে মা যদি ছেলেকে আমি কুলকুলি দিয়ে দিই, আইসক্রিম দিয়ে দিই, তো আমার ছেলে ঠান্ডা লেগে যাবে, জুকাম হয়ে যাবে, সর্দি লেগে যাবে। ছেলেকে আমার মানুষ করতে হবে, আমার হিফাজতের জন্য বললে ভুলেই তো আমার শরীর সুস্থ থাকলো। আমার হালালের জন্য মা কথাটা বললে। তো হাই রে মা, दोनों ছেলে ক্ষীর খেতে চাইছে, কিছু নাই। হযরত আলী শেরে খোদা दोनों বেটাকে বলে, হ্যাঁ এত জোরে মাইক বাজে বিরাদার। হযরত আলী শেরে খোদা নিজের বড় ছেলেকে বলছেন, লা 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 মাইক মানে এসো একটু আমি করতে দেবেন। বিরাদরান ইসলাম ভাইরা বাপিরা বোনেরা, তো হযরত আলী শেরে খোদা বলছেন, এই লা 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 একটু ধৈর্য ধরো বাপু, আল্লাহ যদি চাহে বেটা তো তোমরাও ক্ষীর খাবে। সুবহানাল্লাহ। তো তোমরা একটু আরাম করো, আমি আসছি বাবু। এই কথা বলে হযরত আলী দোনো ছেলেকে আরামের জায়গা দিলেন। হযরত মা ফাতেমাকে বলছেন, ওগো ছেলেরাকে সান্ত্বনা দাও, আমি আসছি, নিশ্চয়ই এদের ক্ষীরের ব্যবস্থা হবে। এই বইলা হযরত আলী শেরে খোদা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন আর চিন্তা করছেন, আল্লাহ তুমি তো দয়ালু, আমি কেমন করি বাড়ি যদি ফিরে যাই, দোনো বেটা বলবে ক্ষীর রান্না করার সামান এনেছেন কিনা, আর আমার কাছে তো টাকা নেই যে আমি খরিদ করে বাড়ি যাব।
কেমন করি আল্লাহ তুমি দয়া করো, তোমার দয়ার শেষ নাই, তুমি রহমান রহিম। আজকে আমার দুই লাল নবীর দুই কলেজা টুকরা ক্ষীর খেতে চেয়েছেন, এই বলছে আর চলে যাচ্ছেন। হঠাৎ করে হযরত আলী দেখছেন বন্ধুগণ, একজন ব্যক্তি একটা ঘোড়ার লাগাম ধরে টানছে আর চলে আসছে, আর তিনজন লোক ঘোড়াওয়ালাকে বলছে, এ ঘোড়াওয়ালা একটু দাঁড়াও, তোমার ঘোড়া খুবই সুন্দর, আমাদের পছন্দ হচ্ছে, এত ডিজাইনওয়ালা ঘোড়া, এত কালারিং ঘোড়া, কারণ বাবু জায়গা জায়গা লাল রং, জায়গা জায়গা কালো, জায়গা জায়গা ধলো, যাকে চিচিকাবরা কালারের ঘোড়া বলা হয়। এতই সুন্দর লাগে, মনে হচ্ছে কোনো ব্যক্তি নিজের হাতে রং করে রেখেছে, আর চিকনাও খুবই। তাই ওই তিনজন ঘোড়াওয়ালাকে বলছে, দারুণ ঘোড়া, বিক্রি করবে কি? যা টাকা নিবে দিচ্ছি, টাকা নগদ নিয়ে নাও, ঘোড়াটা দিয়ে দাও। ঘোড়াওয়ালা জবাব দিচ্ছে, হ্যাঁ ঘোড়া বিক্রি করো, কিন্তু মনের মতো আমার ঘোড়া, তাই আমি মনের মতো লোক খুঁজছি, মনের মতো লোক যদি পাই তো ঘোড়া বিক্রি করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই তিনজন বলছে, আমরা কি মনের মতো নয়, আমাদের কাছে বিক্রি করবে না? এই বলা চলা করছে বাবু আর হযরত আলী শেরে খোদা সামনে। তো ঘোড়াওয়ালা বলছে, ভাইরা বাপেরা মা বোনেরা ধ্যান দেন। ঘোড়াওয়ালা বলছে, হুজুর আপনি নবী পাকের ছোট জামাই? হ্যাঁ। আপনার নাম হযরত আলী? বলে হ্যাঁ গো। আপনি ইমাম হাসান ও হুসাইনের আব্বাজান? বলে হ্যাঁ। কেন ভাই? বলে হুজুর দেখেন তো ঘোড়াটা কেমন লাগে? বলে খুবই সুন্দর, দেখার মতো। বলে হুজুর ঘোড়াটা আমি বেচবো, আর মনের মতো লোককে বেচবো, আপনি আমার মনের মতো ঘোড়াটা আপনি খরিদ করুন। সুবহানাল্লাহ হযরত আলী শেরে খোদা নজরটা নিচে ঝুঁকে গেলেন। আল্লাহ এবার আমি কি করি? পকেটে পয়সা নাই, ক্ষীর রান্না করা সামান নিতে পারি না, এত দামি ঘোড়া আমি কি করে নিব? আমার কাছে তো টাকা নাই। ঘোড়াওয়ালা হযরত আলী শেরে খোদা চেহারাকে দেখা বলছে, ওগো হযরত আলী শেরে খোদা, ওগো হাসান কারিমের আব্বাজান, ওগো নবী মুস্তাফার ছোট জামাই, বুঝতে পারছি আপনার পকেটে পয়সা নাই, বুলা নজর নিচে ঝুঁকালেন। নাই তো নাই হুজুর, চিন্তা করিয়েন না, ধরুন ঘোড়ার লাগাম ধরুন, যান আপনি নিয়ে যান, আপনাকে বাকিতে দিয়ে দিলাম, এখন পয়সা লাগবে না, ঘোড়া নিয়ে যান, যাবে আপনার কাছে টাকা হবে 100টা টাকা আপনি দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কথা বললেন না ঘোড়াওয়ালা যে কালকে দিয়েন কি পরশু দিয়েন, জি জি জি। 10 দিন পর দিয়েন, যাবে আপনার টাকা হবে 100টা টাকা হুজুর আমাকে দিয়ে দিন। যান আপনি ঘোড়াটা নিয়ে যান। আচ্ছা বলেন ওই তিনটা লোকের মন মেজাজটা কি বলবে? রাগ তো নেই যে আমরা নগদ টাকা দিচ্ছি, আমরা কি দিব না? লোকটার কাছে টাকা নেই তো এমনি দিয়ে দিলে বাকিতে
ওবি বলছে যাবে টাকা হবে 100 টাকা দিয়ে কোন লোক রে কেমন ঘোড়াওয়ালা তো তিনজন বলছে ঘোড়াওয়ালা দিমাগ ঠিক আছে তোমার না পাগল হয়ে গেছো আমরা নগদ টাকা দিচ্ছি তো আমরাকে দিচ্ছ না আর লোকটার কাছে টাকা নাই ফের বাকিতে দিচ্ছ তো ঘোড়াওয়ালা বলছে যে বেশি মন খারাপ করিস না ঘোড়া আমি বাকিকে দিই না তুই এমনি দিয়ে দি তাতে তোদের কি ঘোড়া আমার মন যেটা বলবে সেটাই হবে আব মনে করেন মিনারুল আব্বাস কিবলা কেউ খান মুনারি উঠিয়া আচারে ভেঙে চুর চুর দিলে আমি যদি বলি কি দাদা আপনার কি মাথা খারাপ ভাঙলেন কেন যদি আমাকে বলে দেয় তোর কি আমার টেবিল ভেঙে তবে কিছু করেন ওনার টেবিল ভেঙে দিলেন ওই তিনজন বলছে ছেড়ে দে কথা বাড়িয়া লাভ নেই ও আর ঘোড়া দিয়ে চাপ এবার বাবু হযরত আলী ছেড়ে ঘোড়াটা নিয়ে এসেছেন আর চিন্তা করছেন যে করব তো করব কি এত দামি ঘোড়া বাড়ি নিয়ে যাব তোমার কোনো ছেলে বলবে যে ক্ষীর রান্না করা সামান জোগাড় করতে পারেনি এত দামি ঘোড়া কি করে নিলেন জবাব দিব কি এই চিন্তা ভাবনা করছেন আর লাগা টেনে যাচ্ছে হঠাৎ করে একজন রাজনবী লোক সামনে এসে বলছে হুজুর দাঁড়ান আপনি হযরত আলী হাসান কারিম মেরা বাজান বলে হুজুর গো আপনার ঘোড়াটা তার সুন্দর বিক্রি করবেন কি এই কিছুক্ষণ পরে তো হযরত আলী ছেড়ে ভাবলেন যে বেচা দেওয়া ভালো একে বাড়ি নিয়ে যা আর দুই বেটার সামনে জবাব দিতে পারবো না হ্যাঁ বাবা বেচে দেব তো কত টাকা নেবেন হুজুর তো হযরত আলী বলছেন যত টাকা ইচ্ছা হয় খুশি হয়ে দিয়ে আর ঘোড়াটা নিয়ে ঘোড়া কিনলে वाला বলছে ঠিক আছে ঘোড়াটা দিয়ে দেন আমি আপনাকে 300 টাকা নগদ দিচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ কিনলে वाला 300 টাকা নগদ এর হযরত আলীকে দিয়ে দিলেন আর ঘোড়া নিয়ে চলেন এবার হযরত আলী ছেড়ে কোদাল বলছে যে এই লোকের কাছে আমি বাকিতে নিয়েছি 100 টাকা বাকিতে লোকটাকে 100 টাকা দিয়ে দি বাকিতে নিয়েছে दिया दिला जामुन तो बाकी के देने वाला वो कहीं पर दाঁড়িয়ে আছে বলে ভাই তোমাকে কি করতে যাচ্ছিলাম এই ধর্মের 100 টাকা নাও লোকটা বলছে আচ্ছা জলদি টাকা হয়ে গেল হুজুর বলে হয়ে গেছে নিয়ে নাও কত টাকা বাঁচলো ওনার কাছে 200 টাকা বেঁচে এবার ওই 200 টাকার মধ্যে 100 টাকাতে বাজার করলেন ক্ষীর রান্না করা সামগ্রী কিনলেন আদার অন্য কিছু কিনলেন তবু বাবা 100 টাকা পকেটে বেঁচে গেল সুবহানাল্লাহ আব উনি বাড়ি যাবেন খুশি খুশি আমার ছেলের জন্য ক্ষীর রান্না হবে বাড়ি যাবেন নানি বলছে বাড়ি চলে যাব একবার নবী পাকের সঙ্গে দেখা করে নি বাড়ি চলে যাব দয়ার নবীর সঙ্গে দেখা করে নি প্রথমে নবী পাকের সঙ্গে দেখা করেছেন বক্তব্য বোঝার চেষ্টা করবেন কি বলবো নবী পাকের দরওয়াজা পর্যন্ত গিয়েছেন হযরত আলী ছেড়ে খোদা আর দয়ার নবী বলছেন কি মেরে রেখেছে ওগো আলী তোমার ঘোড়া বেচা কিনা কেমন থাকলো জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওখানে নবী পাক ছিলেন গো উনি তো বাড়ি আছেন জি কোথায় ঘোড়া কিনলেন কোথায় বিক্রি করলেন
তারপরে নবীর সঙ্গে দেখা করতে গেলেন তো দয়ানবী বলছেন আলী তোমার বড় চাচা কিনা কেমন হলো হযরত আলী শের খোদা বলছেন যে আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনি বেশি জানেন দয়ানবী বলছেন আলী তুমি কি চিনতে পেরেছো 100 টাকা বাকিতে ঘোড়া দেনেওয়ালা কে ছিল তুমি কি চিনতে পেরেছো 300 টাকা নগদে খরিদ করনেওয়ালা কে ছিল তুমি কি চিনতে পেরেছো ঘোড়া এত সুন্দর কেন আর কোন জায়গা থেকে আনা হয়েছে কার জন্য ঘোড়া আছে তুমি জানো হযরত আলী বলছেন আকা আল্লাহ রাসূল আপনি বেশি জানেন জি মানে ঘোড়া 100 টাকা বাকিতে দিয়েছে ওটা পাক জানছেন 300 টাকা নগদে কিনলে ওটাও পাক জানছেন আর ঘোড়াটা কোন জায়গা থেকে আনা হয়েছে ওটাও পাক জানছেন আর ঘোড়াটা কার জন্য তৈরি হয়েছে ওটাও পাক জানছেন এত বাড়ি কথা যদি নবী আমার জানতে পারেন বাবু ইরফান মোড়লের দিওয়ানা কি চিনতে পারবেন আরে জোরে বলুন নিশ্চয়ই চিনতে পারবেন শুধু আমাদের চোখ থেকে আড়াল হয়েছে পর্দা হয়েছে আমার নবীর শান এমনই আলাদা বলি ভাইরা আমার বাংলা শব্দে এই জন্য নবী মুস্তাফার শানে বলছে কি বলছে কে চলো চলো মদিনা চলো চলো মদিনা মনটা টিকে না মদিনায় গিয়ে সকল ঈমানের খাজানা চলো চলো মদিনা মনটা টিকে না নবী মোর নয়নের মনি আর যে নবীজি জ্ঞানের ধনী নবী মোর নয়নের মনি আর যে নবীজি জ্ঞানের ধনী জানাতে যে হয় নবীর দিওয়ানা চলো চলো মদিনা মনটা টিকে না সত্যি আকা মাওলা জ্ঞানের এবার পাক বলছেন যে 100 টাকা বাকিতে দেনেওয়ালা কে ছিল আর 300 টাকা নগদে খরিদ করনেওয়ালা কে ছিল আর ঘোড়াটা কার জন্য তৈরি হয়েছে আর কোন জায়গা থেকে আনা হয়েছে ভাইরা বাবা আমার দয়া নবী বলছেন দিয়েন ও গো আমার আলী শুনো তোমার বাড়িতে আমার দুই নাতি ক্ষীর খাবার জন্য কেঁদেছে তোমার পকেটে পয়সা ছিল না তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি ঘোড়া হযরত জিবরিল আলামিনকে বললেন ও জিবরিল জান্নাতি ঘোড়া জান্নাত থেকে নিয়ে যাও আর আমার আলীর কাছে তুমি 100 টাকা বাকিতে বিক্রি করো নারায়ে তাকবীর নারায়ে সালাম মাসলাকে আলা হযরত মাওলানা সুলতান
জিন্দাবাদ আল্লাহ বলছেন জিবরাইল আমিন तमाम ফেরেশতার সরদার জান্নাত থেকে ফেরেশতা জিবরাইল ওড়ায় ইমাম হাসান হুসাইনের জন্য হযরত আলীকে বাকিকে বিক্রি করলেন দয়া নবী বলছেন আলী গো আপনি নগদে কিনলে वाला কে ছিল উনি হচ্ছেন হযরত মিকাইল সুবহানাল্লাহ আল্লাহ বলছেন মিকাইল তুমি যাও আর আমার আলীর কাছে তুমি নগদে খরিদ করো আমার নবী আর নবী ঘরানা সম্মান দেখেন कि हजरत इब्राहिम जन्नत থেকে ঘোড়ায় না বাকি বেচেন হযরত মিকাইল এসে নগদে কিনছেন আর সবচাইতে দিলই কথা মা বোনেরা শোনো নবী আমার বলছেন আলী এটা ওই ঘোড়া যার পিঠের উপরে তুমি আর আমার ছোট বেটি ফাতেমা দুজন সওয়ার হয়ে জান্নাতে যাবে সুবহানাল্লাহ দুজন সওয়ার হয়ে জান্নাতে যাবে ও জান্নাতি ঘোড়া দেখেন যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে হযরত আলী এবং মা ফাতেমা জান্নাতে যাবেন ওটাই ঘোড়ায় বেচে বাবাকে জিবরাইল আর ফির মিকাইল নগদে কিনে নিয়ে চলে গেছে বাবু ঘরানার সম্মান তো দেখেন আল্লাহ তাআলা আল্লাহ পাকের হাবিব সব কিছু জানিয়ে দিলেন अब টাকা 100 টাকা পাচ্ছিল अब खीर রান্না করা সামানো বাড়ি গেল তো হযরত মা ফাতেমা বাবু खीर রান্না করতে লাগলেন আর ইমাম হাসানকে বলছেন বেটা রে জলদি যাও বাবু তোমার নানাকে ডেকে আন মানে নবী মুস্তাফাকে কি কো ছাড় নাকি জি 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 ওরকম তো লাগছে দুরূদ পড়ান কেন পড়া পড়াবো চিল্লাছে না যে চিল্লাবে কেমন করে রে ভাই ঠান্ডা সব ঠান্ডা লাগেনি ওরা যখন বলবে তখন করতে হবে বিরাদার ইসলাম তো বলছেন হযরত মামা ফাতেমা ইমাম হাসান আলী মুকাম যে ক্ষীর রান্না করছি বেটা তোমার নানাকে ডেকে আনো তো ইমাম হাসান বাবু নবী পাকের কাছে এসেছেন নানাকে ডাকতে তো গিয়া দেখছেন যেন একটা চাদরে একটা চাদরে নবী পাক মাথা মুবারক থেকে পা পর্যন্ত ঢাকা আছে দয়া নবী চাদরের ভিতর থেকে বলছে ও আমার হাসান কি খবর বললেন না আপনার কাছে আসলাম নবী আমার বলছেন হাসান এসো তুমি আমার পাশে শুয়ে যাও বলছেন নবী পাক কোন উপায় নাই ইমাম হাসান নানার পাশে লম্বা হলেন আর যে চাদরটা বাবু নবী আমার হাঁপাচ্ছিলেন ওই চাদরটা পেড়ে গেল আর ইমাম হাসান আলী মুকামকে ঠেপে দিল সুবহানাল্লাহ যেমনি চাদরে ঢাকা পড়েছে ইমাম হাসান ঘুমিয়ে যায় আব্বু বলল দেখি আকা মাওলার কাছে চাদরের তলে ঢাকা গেল ঘুমিয়ে গেল আর তোর নানাকে নিয়ে যাচ্ছে না এবার হযরত মা ফাতেমা ইমাম হুসাইনকে বলছেন এই লালা তোমার ভাই হাসান গিয়েছে তোমার নানাকে ডাকতে ফিরে আসছে না তুমি গিয়ে দেখো পারবা যাইতে বেটা হায়রে রে ইমাম হুসাইন বলছেন মা গো নানা যদি আসমানে থাকে আমি নানার প্রিয় নাতি আমি আসমানে যাব সুবহানাল্লাহ আমি যাব মা
তো যাও এবার ইমাম হুসাইনকে তো ফের নবী পাক বলছেন হুসাইন তুমি আসলে নাকি বলে না না বলে এসো তুমি আমার হাসানের পাশে লম্বা হয়ে যাও বলছেন তো নবী পাক উপায় তো নাই ইমাম হুসাইন বাবু ইমাম হাসানের পাশে লম্বা হলেন ফের চাদরটা বেড়ে গেল আর ইমাম হুসাইন ঢেপে আর যেমন ঢেপেছে ইমাম হুসাইন ঘুমিয়ে যায় ইমাম হুসাইন তুললেন না আপনাকে মজার কথা এখানে কেমন স্বামী আর কেমন স্ত্রী হযরত আলী শেরে খোদা নবী পাকের বেটি খাতুনে জান্নাতকে বলছেন এই মা বেটিরা এই নসিহতটা একদম মনে রাখো মা তো হযরত আলী শেরে খোদা বলছেন ফাতেমা হাসান গেল ফিরে আসলো না হুসাইন গেল ফিরে আসলো না আমি যাবি আমি গিয়ে দেখি তো হযরত মা ফাতেমা বলছেন সেটা আপনার ইচ্ছা যদি আপনার দিল খুশি হয়ে যেতে চাহে তো আপনি যান এত কি বুঝলেন স্ত্রী নিজের স্বামীর উপরে হুকুম চালাতে পারে না জি স্বামীকে আবেদন করতে পারে আদর করে বলতে পারে রিকোয়েস্ট করে বলতে পারে কিন্তু হুকুম চালাতে পারে না যদি হুকুম চালাতে পারতো তো খাতুনে জান্নাত যিনি জান্নাতি মা বোনদের সরদারনি উনি কথা কেন বললেন যদি স্বামী আপনার দিল খুশি হয়ে যাইতে চাহে তো আপনি যেতে পারেন এইভাবে তো বললেন না তুই বেটা গিয়া গেল তো ফের জিজ্ঞাসা কেন করছেন জলদি জানান এইভাবে বললেন এভাবে যদি বলতেন তো হুকুম চালা হয়ে যেত এটি স্পষ্ট বোঝা যাচ্ছে মা বেটিরা যে খাবারদার নিজের স্বামীর উপরে হুকুম চালায় না উনাকে আদর করে বল যত্ন সহকারে আদর করো তো নিশ্চয়ই তোমার কাম হবে এবার তো হযরত গেলেন গিয়া দেখছেন যে কি চাদরে না দিয়া না আরাম করছে যেমন কাছে গিয়েছে নবী আমার বলছেন কি খবর আলী বলি ইয়া রাসূলুল্লাহ আপনার কোন নাতি আপনার কাছে আছে তাই সালাম নবী আমার বলছেন আলী গো তুমি হুসাইনের পাশে লম্বা হযরত আলী শেরে খোদা ইমাম হুসাইনের পাশে লম্বা হলেন ফের চাদরটা পেড়ে উনাকে ঢেপে দিল উনিও ঘুমিয়ে গেলেন अब बोले बाड़ी हजरा फातिमा रास्ता देखते কেমন করব কেউ ঘুরে আসছে না আমার আব্বাকে নিয়ে এবার বলবো আমার আপনি বাড়ি থেকে বের হবেন তো বাড়িতে কে থাকবে দেখভাল কে করবে সুবহানাল্লাহ হায় মা ফাতিমা বাড়ির দরজাতে নবী পাকের প্রতি দুরূদ পাক পড়ে ফু দিয়ে দিলেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আকা মাওলানার প্রতি দরুদ শরীফ পড়ে ফু দিয়ে দিলেন যে দুরুদে নবী আমার বাড়ির হিফাজত করবে সুবহানাল্লাহ এবার কি হযরত মা ফাতিমা বলেছেন গিয়া দেখছেন এই চাদরে চার টাকা দয়ানবী বলছেন কি খবর ফাতিমা তুমিও চলে আসলে মা বলে কি করব বাবা জানালার জামাইও এখানে আপনার জন্য নাতি এখানে আমি অপেক্ষা করতে করতে আমিও চলে আসলাম দয়ানবী বলছেন এসো বেটি তুমি আলীর পাশে লম্বা হযরত ফাতিমা হযরত আলীর পাশে লম্বা হলেন ফের চাদরখানা পেড়ে উনাকে ঢেপে দিল
পাঁচজন একই চাদরে ঢাকা। কি এমন মধু আছে বাবু ওই চাদরে যে ঢাকা পড়লে ঘুমিয়ে যেছে? নিশ্চয়ই কিছু না কিছু মাসলেহাত আছে, নিশ্চয়ই কোনো রহস্যময় কথা আছে ওই চাদরের মধ্যে। আর এই পাঁচজন কি বাবু? পাঁচ পাঞ্জাতন বলা হয়েছে। এই পাঁচজনই হচ্ছেন পাঁচ পাঞ্জাতন। নবী মুস্তাফা, হযরত আলী শেরে খোদা, হযরত মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। এই পাঁচজনই পাঁচ পাঞ্জাতন। তো বাবুজি আমি মসজিদের ঘরে থেকে শুনছিলাম হেলাল সাহেব খুবই যেন চাঁদা করলেন, খুবই দিলেন। মন বলছে আমি চাঁদা করি না, আমি নিজের কিসমতকে পরীক্ষা করছি যে চাঁদা তো উঠাবো। কি রহস্য আছে আপনাদের শোনাবো। কেউ কি একটা বাবা নেয় যে 2100 টাকা আমার সম্মান খাতিরে দিয়ে এখানে, যে যখন অত দূর থেকে এসে তো অপমান করবো না, দিয়ে দেওয়ার জন্য তোমার কাছে আমার জন্য 5 টাকা ওরা রাখেননি, 1 টাকাও নাই মা। বাবা পারসি কি নাম আপনার? আরে ওজির আপনার বাবা ছেলে ওইনার নাম ছিল হাফিজ আছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 100 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো বিরাদার এই পাঁচ পাঞ্জাতনের ব্যাপারে বাংলা সাবজেক্টে কথা বলেছে। অবশ্য আমি আপনাদের শোনাচ্ছি দাঁড়ান, কিন্তু আগে শুনে নেন এই পাঁচ পাঞ্জাতনের ব্যাপারে। সুবহানাল্লাহ। তো বাংলা শাস্ত্রে বলছে কে পাঞ্জাতনের যে জন রোজা রাখিবে আল্লাহ পাকের রহমতে সে ভালো লাগিবে। সাবিরুল ইসলাম 100 টাকা। পাঞ্জাতনের যে জন রোজা রাখিবে আল্লাহ পাকের রহমতে সে ভালো লাগিবে। তাই তো আমরা সবাই, পাঞ্জাতনের দিবানা, হৃদয় আমার কাবা, নয়নে মদিনা। আসুক যতই আমি কবু ডরি না, হৃদয় আমার কাবা, নয়নে মদিনা। পাঞ্জাতনের কাছে পাঞ্জাতনের কাছে হবে গো আমার সঙ্গে রবেন ফাতেমা আলী বলিবেন কথা, হাসান দিখাবে আলো, হাসান দিখাবে আলো, হুসাইন দিবে ঠিকানা, হৃদয় আমার কাবা, নয়নে মদিনা। আসুক যতই আমি কবু ডরি না, হৃদয় আমার কাবা, নয়নে মদিনা। একবার সবাই দরুদ পাক পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা আমার আমি বলছিলাম একটা চাদরে পাঁচ পঞ্চম ধাপা। কিছুক্ষণ পর নবী পাক আমার আপনার প্রিয় নবী চাদরটাকে উঠালেন। তো সবাই জেগে চাদর উঠিয়ে দয়ার নবী বলছেন হাসান কারিমাইকে, বলো তো এই চাদরের নিচে তোমরা ঢাকা ছিলে কি দেখলে? হাসান কারিমাই ইমাম হাসান হোসেন বলছেন, না আর কিছুক্ষণ যদি লেট করতে, বলে আর কিছুক্ষণ যদি লেট করতেন না তো আপনারা দোলনা দিয়ারা জান্নাতের গলি গলি ঘুরে নিতাম। নবী পাকের জামাল वाली চাদরে দুনিয়াতে যখন ঢাকা গেল তো জান্নাতের নজারা হলো, জান্নাতে পেয়ে গেল যে চাদরখানা নবী মুস্তাফা শরীরে লেগেছে। ওই চাদরে যদি এত দাম থাকে, যদি এত পাওয়ার থাকে, একটু ভেবে দেখেন তো আমার আপনার নবীর সর্বশরীরে কত পাওয়ার। একটা কাপড় নবী পাকের জিসম মুবারকে লেগেছে, এত মারতাবা এত বরকত যে ওই চাদরের তলে থেকে জান্নাতের নজারা করা যাচ্ছে। তো আমার নবীর পবিত্র জিসম মুবারকে কত বরকত আছে ভাইরা বোনেরা আমার। যেমন দেখছেন না পবিত্র কালাম কুরআন পাক, ওই কুরআন পাকে যখনই একটা জুজ দান বানিয়ে নিলেন, কুরআন পাকের কভার বানিয়ে নিলেন, তো আপনি তো ওই কভারটাকেও চুমছেন। ও তো কাপড় মেরা তো চুমার দরকার কি? ওর এত সম্মান কি করে বেড়ে যায়? এই জন্য সম্মান বেড়ে গিয়েছে যে কুরআন পাকে লেগে গিয়েছে। ভুলেই ও সম্মান বেড়ে গিয়েছে। তো বিরাদার আমার নবী যদি না আসতেন তো কুরআন আসতো না। তো রাসূলুল্লাহ শরীরে যে কাপড় লাগবে ওর কত সম্মান বেড়ে যেতে পারে। বুলাম প্রত্যেক দিওয়ানা দিওয়ানিকে ভাইরা বাপেরা মায়েরা বেটিরাকে বলি যে খবরদার নবী মুস্তাফার ইশক মুহাব্বত হলো ঈমানের জড়। উনার মুহাব্বত দিলে রাখবে তো নিশ্চয়ই তোমার ঈমান বরকরার থাকবে। আর যার যে ঈমান ঠিক থাকবে ওর নামাজও কবুল হবে, ওর রোজাও কবুল হবে, ওর তাসবিহ পড়াও কবুল হবে, ওর বরবর যাকাত ফিতরাও কবুল হবে। আর যার ঈমান ঠিক থাকবে না ও যতই সাজদা করুক কবুল হবে না বিরাদার। কারণ ওর ঈমানই ঠিক নাই। কি করবে ইবাদত করে, কি করবে তসবিহ করে? বিরাদার উর্দু ভাষা से আমরা বলছি যে কौन कहता है कि मोहम्मद खुदा है? কে বলে নবী খোদা? নবী খোদা নয়, पर दिलों में नक्शा बना लो मोहम्मद कभी खुदा से जुदा नहीं है। कौन कहता है कि मोहम्मद खुदा है? मोहम्मद खुदा नहीं, पर दिलों में नक्शा बना लो मोहम्मद कभी खुदा से जुदा नहीं। রাসূলুল্লাহ আল্লাহ হতে পারে না, কিন্তু এটাও জেনে রাখেন যে আল্লাহ থেকে নবী কোনো আলাদাও হতে পারে না। যেখানে নবী ওখানেই রাসূল, সেখানেই হচ্ছেন আল্লাহ। ভাইরা বোনেরা আমার, আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই হবে ভাইরা বোনেরা বেটিরা যে কয়েকজন শুনলেন আগে নামাজ পড়তে হবে ভাই নাই, তো নামাজ যারা এখনো পড়ছেন না নামাজ ধরুন। যে ভাইরা বাবারা নামাজ পড়ছেন না নামাজটা পড়ুন।
কদিন জীবনে বাঁচবেন গো 60 বছর 70 বছর পরে খেলা কত একবারে চামড়া আর আপনাদের এলাকা করে থেকে যাবে আর আপনাকে কবরে গিয়ে যেতে হবে কোথায় টাকা বেটি কোথায় বাড়ি সব থেকে যাবে আর কবরে গিয়ে থেকে যেতে হবে কিছু সাথে যাবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ বিরাদার ইসলাম ভাইরা আমার লোক যদি বিশেষ ক্ষেত্রে অনেক থাকে তো যে কোনো বক্তা বা বলার জবাব আছে